রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা আমার নতুন ফোন থেকে শ্যুট করছি। তো চলো, প্রথমবার আমি কিছুই বুঝতে পারছি না এই ফোনের ফিচার্স। তো চলো দিনটা শুরু করা যাক। আমার রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা। শোনো, অফিসের জন্য রেডি হচ্ছে আর তিতলিয়া উঠে গেছে। চলো তোমাদেরকে আজকে দেখাই আমার বাড়ির জবা ফুল গাছটাতে কত ফুল ফুটেছে। এইদিকে দেখায় ব্যাকগ্রাউন্ডে একটা প্রজাপতি উঠছিল, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো গাইস, কত ফুল ফুটেছে। 2x দেখাচ্ছি। ও কি দারুণ, অসাধারণ লাগছে, তো সুন্দর লাগছে। সামনে থেকে দেখো ফুলগুলো, এত দারুণ লাগছে ফুলগুলো দেখতে। এটা এখনো ঠিক মতন ফোটেনি। কোনটা? ওটা ফুটে গেছে পাগলি। সেই পাপড়িগুলো দেখা না। এই গাছটার ফুল দেখো কি লেভেলের ফুল ফুটছে, মানে আর রোদ উঠতেই একদম, দেখো কি সুন্দর লাগছে। আর এই দেখো ফুলগুলো, এই ফুলগুলো এত সুন্দর গন্ধ, রাত্রিবেলায় এত সুন্দর লাগে দেখতে, মানে গন্ধ শুকেই মন খারাপ হয়ে যায় না, মন ভালো হয়ে যায়। দেখো কত ফুল, এখানে একদম থোকা থোকা, একদম থোকা থোকা, ভর্তি ভর্তি ফুল। কে বলবে এখানে শুট হচ্ছে বল তিতলি? দারুণ লাগছে দেখতে, আমাদের এই ভীষণ সুন্দর লাগছে। এখানেও দেখো কটা জবা ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু এই গাছটা কিন্তু একটা গাছই আছে, কিন্তু একটা গাছে ক্রিম জবাও ফোটে, আবার লাল জবাও ফোটে, কেমন ম্যাজিকের মতন না? হ্যাঁ, ম্যাজিকের মতো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে ভাত আমার হয়ে গেছে, আর এই যে আলু ভাজা, গাজর আলু ভেজেছি, আর এই মুগ ডাল সেদ্ধ করেছি। তো চলো সোনার এই যে টিফিন বক্সে খাবারটা ভরে দিই। যে এখন বাজে 7:30, তিতলি পড়তে বসে পড়েছে। আর এখন না, হ্যাঁ 8টা বাজে, অনেক লেট হয়ে গেল ও। আর ওর বাবার ব্যাগ রেডি হয়ে গেছে, দেখো এই যে খেতে বসে পড়েছে। আজকে শনিবার, স্কুল ছুটি। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে হচ্ছে গিয়ে পড়াগুলো রেডি করিয়ে দিই, তারপরে আমি বাজারে যাব। আমি হয়ে নিয়েছি এখন রেডি, আর এই যে ব্যাগ ঝোলা টোলা সব নিয়ে নিয়েছি। আর যা রোদ, সানগ্লাসটাও পরে নিলাম। তো এখন যাচ্ছি বাজার করতে। 2-3 দিন বাজারে একদমই যাইনি। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই, অনেক দিন বাজারেও যাওয়া হয় না। তো চলো দেখি কী কী বাজারে পাওয়া যায়। তিতলি বললো চিকেন খাবে, আজকে তো শনিবার, সেরকম মাছ টাছ পাওয়া যাবে না, তাও দেখি যা পাওয়া যায় সেটার মধ্যে যা হয় তাই আনবো। তো নিয়ে নিয়েছি আমার বাহন, আর এই যে আমি চললাম। প্রথম এই ফোনটাতে মানে কিছু বুঝতে পারছি না, বুঝতেই পারছো। চলো বাজারে যাওয়া যাক, অনেক দিনভাবে এইভাবে শ্যুট করছি। এই তেঁতুল গাছটায় যা তেঁতুল হয়েছে না, প্রচুর তেঁতুল হয়েছে। এই যে চলে এসেছি আমি বাজারে। দেখো বেগুনগুলো কত টাটকা, আর এই যে মরশুমের প্রথম চাল কুমড়ো এত সুন্দর ফ্রেশ ফ্রেশ দেখলাম। আর শাকগুলো দেখো, আমাদের এখানকার খালে বিলের শাক, কলমির শাক। আর মাছের বাজারে চলে আসলাম। আমি তো আর মাছ নেব না, কারণ সেরকম খুব একটা ভালো মাছ নেই, তাই নিলাম না। আর এখান থেকে শাক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার আগে আমি পুঁই শাক নিয়ে ফেলেছি, তাই নিতে পারলাম না। আর নতুন ফোন থেকে ভিডিও শ্যুট হচ্ছে, এবার আমি খানিকটা সেটিংস কিছু একটা ঠিক করতে পেরেছি। তো চলো এই ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি 2-3 ধরে স্ট্রাগল করছি, কিছুই ঠিক করতে পারছি না, আর আপলোডও করতে পারছি না। একটু আগে আমি একটা পোস্ট দিলাম, তারপরে মনে হচ্ছে এই পোস্টটাও আমি দিতে পারবো আশা করি। তো এখানে পেঁয়াজের কালারগুলো দেখো কত সুন্দর লাগছে না। আর এখানে সবজির দোকানটা দেখো। তো চলো বাড়ি যাই, এবার তিতলিকে খেতে দেবো। বাড়িতে চলেও এসেছি, আর এই যে তিতলিকেও খেতে দিয়ে দিয়েছি। আমার খাওয়া হয়ে গেলে তোমাদের একটা হেভি জিনিস দেখাবো। তো বাজার টাজার করে এসেছি, এবার বাজার দেখাই তোমাদেরকে। দেখো এই হলো আমার বাজার, কুমড়ো, পুঁই শাক, ভেন্ডি, লেবু এনেছি। ভোটের জ্বালা, এই প্রচারের জ্বালায় বিরক্ত হয়ে গেছে। লাফাগুলো আজকে খুব ভালো ছিল, সব সবজি মোটামুটি ভালো। 2-3 দিনের বাজার তো তুলে রাখলাম, কালকে একটুখানি পুঁই শাকের ঘন্ট করবো ভাবছি। এই হলো আজকে আমার বাজার। এরপরে আমি এনেছি চিকেন, একটু চিকেন রান্না করবো আজকে।
কতদিন বাদে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি। নতুন ফোনটা এনে কিছু সেটিং বুঝতে পারছি না, মানে আমার মনে হচ্ছে এই ফোনটার থেকে আমার ওই ফোনের কালারটা না সুন্দর আসে, কিন্তু এখনও সেটিং হয়নি তো ঠিকভাবে, ওই জন্য বুঝতে পারছি না। কি গুড়ি গুড়ি আলু, সেদিন রাত্রেবেলা গেছিলাম, একদম ছোট ছোট আলু, ধর কাটতে কত টাইম লেগে যায়। অবশ্য মাংসের মধ্যে গোটা গোটা আলু দিলে ভালোই লাগে। চিকেনের ঝোল করবো আজকে, আর দিলাম ভেন্ডি সেদ্ধ। এটা না এরকমভাবে একটু কেটে কেটে দিই, বেশ ভালো হবে তাহলে। দেখো সেই মার গাছের, বাপের বাড়ির গাছের টমেটো এখনো রয়েছে, মানে এগুলো টক খাবো ভেবেছিলাম, দিয়ে আর খাওয়া হয়নি টক। চুনো মাছও আনতে পারিনি বাজার থেকে, টকও খাওয়া হয়নি। চিকেনের মধ্যে দেবো আজকে। মাথাগুলো কাটা যাচ্ছে না, নরম হয়ে গেছে একদম। চিকেনটা দেখো আজকে গরম মশলার ফ্লেভার দিয়ে করব। একবারে সব কিছু মেখে টেকে একদম বসিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে কি হবে বলো তো, এই জলটা, মাংসের জলটা বেরিয়ে যাবে আর খুব ভালো লাগবে তারপরে খেতে। এই যে চলে এসেছে গ্লুকন-ডি খাবার দিন। এখানে একটু ফ্রিজের জল নিয়ে নিয়েছি আর গ্লুকন-ডি দিয়ে নিয়েছি। আবার গরমে মানে পাগল পাগল দশা লাগে, গরমে ঘেমে আমার অবস্থা দেখো। এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আর এই যে শরীরকে এনার্জি দেওয়ার জন্য গ্লুকন-ডি। শান্তি শান্তি। দারুণ শান্তি। দেখো তো কেমন লাগছে কালারটা। একদম কম ঝাল দিব, কারণ তিতলি তো খাবে, ওই জন্য দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে রেখেছি আমার জন্য। এখানে অনেকটা হয়ে এসছে, একদম ঝোল ঝোলও করবো না, আবার একদম কষা কষাও করবো না। একদম এরকম একটু হালকা হালকা করলে না তিতলিটা একটু ভালো খায়, ও আবার একটু গ্রেভি পছন্দ করে। অনেকটা কষে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। একটু ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এটা হলো আমার চিকেনের ফাইনাল লুক, কিন্তু এখানে কালারটা না ঠিকঠাক বোঝা যাচ্ছে না। যাই হোক, চিকেনটা রান্না করেছি এইভাবে, একদম পাতলা পাতলা ঝোল। এই দেখো আমার গোপালকে আজকে, ছোট্ট গোপাল আমার বেলি ফুল দিয়ে সাজিয়েছে। এইটা দিয়ে আমার ঠাকুরের প্রথম ভিডিও বানাচ্ছি, কিন্তু কালারটা না কেমন যেন আসছে, সেটিংয়ে কিছু প্রবলেম আছে মনে হচ্ছে। তো স্নান করে চলে এসেছি, আর ঠাকুরকেও একটুখানি জল ফুল দিয়ে নিলাম, তোমাদেরকেও ঠাকুরটা দেখিয়ে দেবো কেমন লাগছে। কিন্তু আমার মনে হয় ক্যামেরা সেটিংয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ কালার, ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো, মানে অন্য সময় বাজার করতে গেলে যেরকম সবজির কালারগুলো আসে না, সেইগুলো আসছে না কেন তো জানি না। আস্তে আস্তে হয়তো সড়গড় হয়ে যাবে ব্যাপারটা। এখান থেকে তোমাদের ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে, সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই ভালো, কেমন আসছে অবশ্যই জানিও। কোথায় কোথায় আমার প্রবলেম আছে, ক্যামেরাটা যদি কেউ একটু সাজেশন দাও তাহলে ভীষণ ভালো হয়। তো চলো, তিতলি এখন গেছে বন্ধুর বাড়িতে, আসুক তারপরে ওকে লাঞ্চ দিয়ে দেবো একবারে। তিতলি ভেন্ডি সিদ্ধ তো তিতলি খুবই পছন্দ করে, ওই জন্য একটু ভেন্ডি সিদ্ধ
কিন্তু আজকে আমি খাবো না, আজকে চিকেন। খেতে তো হবে, অল্প খাবে। আমার ভীষণই ভালো লাগে ভেন্ডি সেদ্ধ। নুন তেল, আমরা আবার পেঁয়াজ দিই না ভেন্ডি সেদ্ধতে, নুন লঙ্কা আর সর্ষের তেল, যেটা না দিলেই নয়। এই যে সর্ষের তেল মাস্ট, এটা তো দিতেই হবে। আর এই যে এখানে চিকেন। ব্যাস, অল্প একটু তেল দিয়ে, আমি না বেশি তেল খেতে পারি না, ওই জন্য। তো চলো তিতলিকে খেতে দিয়ে দিই এবার। এই যে তিতলির লাঞ্চ দিয়ে দিচ্ছি, এই ভেন্ডি সেদ্ধ, ভাতটা ভেঙেও যাচ্ছে, আর চিকেন। চ তিতলি চ, বসে পড়ো। বসো, খেতে থাকো, আমি তারপর চিকেন দিচ্ছি। এই যে তিতলির চিকেন, না অল্প খাও, হ্যাঁ অল্প একটু খাও, নাও খেয়ে নাও। আমি এবার ভাত বাড়ি, আমি খেতে বসবো। হ্যাঁ, চলে এসেছি আমি পার্লারে এখন। একজনা ফেসিয়াল করবে বলে D10-এ বসিয়ে দিয়েছি, আর এত পরিমাণে ভোটের জন্য প্রচার হচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। এই যে আমার টাইমও হয়ে গেছে দোকান বন্ধ করার, আর সোনা অফিস থেকে চলে এসেছে, তাই ওকে বললাম শাটারটা একটু নামিয়ে দাও, মানে শাটারটা একটু টাইট। আর তিতলি চলে এসছে, চলো বাড়ি যাই, তারপরে আবার কথা বলছি। রাত তো অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায়। তো এখন রান্নাঘরে এসেছিলাম কিছু সিডস ভেজানোর জন্য। ফোনটা ঘাঁটতে ঘাঁটতে অনেকটা টাইম পাস হয়ে গেছে আর কি, এখনও কোনো কিছু ইনস্টল করা হয়নি, চোখে মুখে ঘুম। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। আর এই যে ভিডিওটা তোমরা পাবে, এটা আমার নতুন ফোনে, সেটিং কিছু করা হয়নি এখনও। তো চলো দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।